আসসালামু আলাইকুম, বিজনেস কার্ড টিউটোরিয়ালে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমি শাওন। আজকে আমরা মূলত একটা বিজনেস কার্ড দেখব। সেটা হলো আমাদের বিভিন্ন আমাদের দোকান আছে অনেক ধরনের, দেখবেন যে বিভিন্ন কোম্পানির জন্য আমাদেরকে বিজনেস কার্ড তৈরি করা হয়ে থাকে, আমরা তৈরি করে থাকি। তো তার ভিতরে একটা আমরা খুব কমন একটা দোকান আমরা জানি, সেটা হলো যে মনে করেন যে একটা জুয়েলার্স কোম্পানি আছে। যে কোনো জুয়েলার্সের কোম্পানি বা জুয়েলার্সের দোকান আপনাদের আশেপাশে দেখবেন, বিভিন্ন জুয়েলার্সের দোকান আছে। তো আমরা আজকে একটা জুয়েলার্স দোকানের জন্য, যে যে দোকানে মূলত করেন যে জুয়েলার্স তৈরি করা হয়, মানে সোনার গহনাগুলো তৈরি করা হয়, এরকম একটা কোনো একটা দোকানের জন্য আমরা বিজনেস কার্ড তৈরি করব। তো আসেন তাহলে শুরু করি। তো দেখেন, বিজনেস কার্ড তৈরি করার জন্য আমাকে সর্বপ্রথম একটা নিউতে যেতে হবে। নিউতে গিয়ে আমাদেরকে এরকম একটা জাস্ট একটা ডেমো আমি দিয়ে দিলাম। ডেমো, DEMO, ডেমো। ওকে, ডেমো দিয়ে দেখেন এই যে এখানে আমাদের উইড যেটা আছে, উইড থাকবে 3.5 ইঞ্চি, হাইট 2 ইঞ্চি, এগুলো দেওয়া থাকবে। এগুলো তো আপনারা সব জানেন, প্রিভিয়াস ক্লাস আমি এটা বলে দিছি। সেখানে জাস্ট আমাদেরকে ক্রিয়েট করতে হবে। আমি এটা ক্রিয়েট দেবো না, ক্লোজ করতেছি, কারণ অলরেডি আমার একটা ক্রিয়েট করা অলরেডি আমার আছে যেখানে, সরি, এই যে এখানে আমার ক্রিয়েট করা আমার অলরেডি কিন্তু আছে। তো আজকে মূলত আমরা এই বিজনেস কার্ডটা আসলে তৈরি করবো, যেটা বুঝছেন। তো যার কারণে আমি এটা এখানে জাস্ট আগের থেকে আমি নিয়ে রাখছি। ওকে, তো আমি এটা জাস্ট আমি এটা এখান থেকে লক করে দিলাম। ওকে, তো আমাদেরকে এখন এখানে জাস্ট আমাদেরকে করতে হবে। তো এটা তৈরি করার আগে সর্বপ্রথম আমাদের যে কাজটা করব, প্রথমে আমাদের ছবি নিয়ে কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে এখানে আমাদের প্রথমে যে ফ্রন্ট সাইডটা করবো, তারপরে যে ব্যাক সাইডটা। ওকে, তো এখান থেকে আমরা জাস্ট এটা, এটা আমরা একটা বড় একটা ইলিপস আমরা নেব। ওকে, এই যে ইলিপসটা আমরা এখন এই যে নিচ্ছি, এই যে ইলিপসটা নিলাম, নেওয়ার পর আরেকটু ছোটো করার পর এই যে ইলিপসটা নিয়েছি, ইলিপসটা। ওকে, এটা আমরা কালারটা জাস্ট চেঞ্জ করে দিই। ওকে, এখন এখানে আমাদের ছবি আনতে হবে। এখান থেকে ছবি কোথায় রাখছে, যেটা Ctrl+C Ctrl+V দিয়ে আমরা এখানে জাস্ট আমরা ছবিটা আমরা আনবো। ওকে, ছবি আনার পরে আমরা ছবিটা জাস্ট একটু বড় করি। ওকে, আর একটু বড় করি, এবং ওকে, এই যে বড় করলাম, আনলাম। এখন এখান থেকে আমরা জাস্ট এটা, এই যে এটা এখান থেকে এটা আমরা জাস্ট ক্লিপিং ম্যাচ করবো। ওকে, ফন্টে নিয়ে আসি এবং আনলে এখান থেকে আমরা জাস্ট এই দুটাতে জাস্ট ক্লিপিং মার্কস আমরা করে দিলাম। ওকে, আমাদের ক্লিপিং মার্কস করা হয়ে গেল। আমাদের ছবি কিন্তু অলরেডি আমরা কিন্তু পেয়ে কিন্তু দিছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, সেটা আমরা গোল্ডের দুইটা, মানে আপনার একটা ডিজাইন তৈরি করব। সেটা হলো যে, আর এই পাশে যেগুলো দেখতেছেন, এগুলো আমার আগের থেকে আমি করে রাখছি, যাতে সময় কম লাগে। জাস্ট আমি বসাই দেবো। ওকে, তো এটা দেখেন, আমরা প্রথমে আবার একটা ইলিপস নেব। একটা না, আমাদের দুইটা ইলিপস নিতে হবে। এই যে একটা ইলিপস নিলাম এখান থেকে, ইলিপস নিলাম, এবং নেওয়ার পরে এটা আমরা জাস্ট একটু জাস্ট আমরা একটু বড় করি, এবং করার পরে আর একটু বড় করে দেখি। ওকে, অল্ট চেপে, এই যে অল্টার চাপলাম, চাইপে এখান থেকে ওকে কালার নিলাম। এটা নেওয়ার পরে আমরা এখন শেপ বিল্ডারে গিয়ে এটা আমরা জাস্ট ডিলিট করে দেবো, এইটা। ওকে, ডিলিট করে দিলাম, এবং এই জিনিসটা আমরা জাস্ট এখানে আমরা আমরা দেবো। এই জিনিসটা আমরা জাস্ট ও সামনে নিয়ে চলে আসি উপরে। এটা থাকবে মূলত আমাদের নিচে। ওকে, এটা থাকবে আমাদের মূলত নিচে থাকুক এটা আর একটু। ওকে, এটা আর একটু বাড়াই দিলাম। ওকে, দিলাম, এবং এইখান থেকে জাস্ট এই কালারগুলো আমরা এখান থেকে, এই যে এখান থেকে আমরা এই যে গ্রেডিয়েন্টের এই কালারটা আমরা দিয়ে দিলাম, গোল্ডের এই ইফেক্টটা। ওকে, গোল্ডের ইফেক্টটা এখান থেকে আমরা দিয়ে দিলাম। ওকে, এই গোল্ডের ইফেক্টটা দেওয়ার পরে এটা আমরা জাস্ট অল্ট চেপে কপি করি, এটা একটু ছোটো করার পরে এটা আমরা জাস্ট ঘুরাই দেবো। ওকে, এভাবে ঘুরাই দেওয়ার পরে এখান থেকে আমাদের একটু কাজ বাকি আছে। সেটা হলো যে এখান থেকে আমরা এটা এখন আমরা লক করে দিই। Ctrl+2 চেপে এটা আমরা লক করে দিলাম। ওকে, লক করে দেওয়ার পরে এটা করার পর আরেকটু সামনে আগে পিছিয়ে নিই। ওকে, এই জিনিসটা একটু চিকন করতে হবে আমাদের।
ওকে চিকন করলাম এবং চিকন করার পরে ওকে আর একটু ঘুরাই দিয়ে ওকে ঠিক আছে। সাপোজ আমরা এটা এরকম করলাম। ওকে, এই জিনিসটা আরও এদিকে আনতে হবে। এটা এদিকে আনলাম, আনার পরে আরেকটু এটা একটু ঘুরাই দিলাম। ওকে, এখান থেকে জাস্ট এটা যতক্ষণ আমাদের কাছে ডিজাইনটা পারফেক্ট না মনে হবে ততক্ষণ আমাদেরকে মডিফাই করে যেতে হবে। ওকে, যতক্ষণ আমাদের কাছে ভালো না লাগবে। ওকে, তো আমরা সাপোজ এটা করলাম। ওকে, এটা করার পরে আমাদেরকে এখন এখানে ডিজাইনগুলো সবগুলো আমাদের একে একে দিতে হবে। যেরকম এই যে এগুলো আমি আগের থেকে করে রাখছিলাম, লিখে রাখছিলাম আগের থেকে। তো এই যে এইটা এখান থেকে আমরা জাস্ট এখান থেকে এটা বসায় দিলাম, শঙ্কর দাস কারিগর। ওকে, এটা একটা জাস্ট ডেমো, এটা অনেক আগের একটা ডিজাইন। ওকে, এটা দিয়ে দিলাম। তারপরে আমি এখান থেকে জুয়েলার্সটা তো আমি দেবো না, এই যে এখান থেকে আমি এগুলো সব নিয়ে আসতেছি আইনে। আমি জাস্ট এখানে আমি যেগুলো জাস্ট আমি বসাই দিচ্ছি, এটা আগে আমি জাস্ট করে রাখছিলাম। জাস্ট আমি এখন এইগুলো জাস্ট আমি বসাই দিচ্ছি যাতে সময় যাতে কম লাগে। ওকে, আর গোল্ডের ইফেক্টটা কীভাবে দিছি, এই যে কালারগুলো এখান থেকে আমি আগের থেকে নিয়ে দিছি। গোল্ডের ইফেক্টটা যদি জানতে চান তাহলে আমি এক্সট্রাটা কালার দিয়ে আমি এক্সট্রাটা ক্লাসের মাধ্যমে গোল্ডের ইফেক্টটা আমি দেখাই দেবো। জাস্ট এখন বিজনেস কার্ড ডিজাইনটা জাস্ট দেখেন। ওকে, আর এই ফন্টের কিছু কাজ আছে সেটাও আমি আপনাদেরকে বলবো। সেটা হলো যে দাঁড়ান আমি এটা জাস্ট বসাই নিই। ওকে, দেখেন এই ফন্টের একটা ব্যাপার আছে, আমি আপনাদেরকে আবার বলি। এই যে ফন্ট যেটা দেখতেছেন না, এই যে শঙ্কর দাস, এটা কিন্তু বড় ফন্ট। এই ফন্টটা সবসময় আপনাদেরকে হবে হলো বা সরি, এই যে ফন্টটা দেখতেছেন এটা, এই যে শঙ্কর দাসে বড়োভাবে লেখা, এই ফন্টটা হলো 12 পিক্সেল হবে। আর এই যে কারিগর দেখতেছেন, এটা হলো সবথেকে ছোটো, এটা হলো 7 পিক্সেল হবে। ওকে, এখান থেকে দেওয়া আছে এবং এইগুলো সব 7 ওকে, এখানে আপনারা দেখবেন এই যে সব 7 পিক্সেল। 7-এর নিচে আপনারা আইসেন না, আর সর্বোচ্চ 12 নেবেন, এর নিচে আপনারা আসবেন না। তো আমাদের অলরেডি কিন্তু কাজ কিন্তু এই সাইডের ফ্রন্ট সাইডের কাজটা কিন্তু আমাদের প্রায় অলমোস্ট শেষ। এখন আমাদের ব্যাক সাইডে আসতে হবে, মানে ফ্রন্ট সাইডের কাজটা শেষ, এখন ব্যাক সাইডের কাজটা আমরা করব। ওকে, সো এখন দেখি এখান থেকে আমরা জাস্ট এটা আনগ্রুপ করি, 1 2টা, এটা জাস্ট আমরা অল্ট দিয়ে চেপে এই সাইডে আমরা জাস্ট নিয়ে আসি। ওকে, এটা আমাদেরকে আরও এদিকে নিতে হবে, নিলাম, সরি নিজে এই জিনিসটা আমরা আরেকটু এদিকে আমরা নিয়ে নিলাম। ওকে, এই জিনিসটা এবং এটা আমাদেরকে আরেকটু এদিকে নিতে হবে। ওকে, নিলাম। এবং এটা নেওয়ার পরে আর একটু কাজ বাকি আছে, সেটা হলো এটা আমাদেরকে আবার অল্ট চেপে কপি করতে হবে। কপি করার পরে এই জিনিসটা আবার আমরা এখানে জাস্ট মিলাই দেবো, জাস্ট এইভাবে নিয়ে। ওকে, ও সরি, যে এটা জাস্ট আমরা একটু মিলাই দেখি ওটা কেমন লাগে। ওকে, ঠিক আছে। এইভাবে আমরা করলে কিন্তু ব্যাপারটা কিন্তু আমাদের কিন্তু খুবই কিন্তু ইউনিক কিন্তু লাগবে। এবং এই জিনিসটা একটু উপরে উঠাই দিই, এর উপরে উঠাই দিই, সরি, এটার জাস্ট এটার আর কি নিচে আসবে। ওকে, এটার নিচে আমরা দিয়ে দিলাম। তো অলমোস্ট প্রায় আমাদের কাজটা কিন্তু প্রায় কিন্তু আমাদের হয়ে কিন্তু গেছে। গোল্ড ইফেক্ট আমরা এখান থেকে দিয়ে দিছি, গোল্ড ইফেক্টটা প্রায় আমাদের ডান। ওকে, এই জিনিসটা একটু ওকে, এখান থেকে আমাদের এই জিনিসটা প্রায় ডান। এটা আমরা জাস্ট Ctrl+2 দিয়ে লক করে দিই, ব্যাকগ্রাউন্ডটা লক করে দিলাম। লক করে দেওয়ার পর আমাদের প্রায় কাজটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমরা জাস্ট এখান থেকে যে ভেনাসের যে ইয়াটা আছে, লোগোটা আছে, এটা জাস্ট আমরা এখানে এসে আমরা লাগাই দেবো। ওকে, দেখেন আমাদের কাজ কিন্তু অলমোস্ট কিন্তু ডান। এই দেখেন, এই যে হয়ে গেল। তো এটা যখন হয়ে যাবে আমরা কীভাবে বুঝবো যে প্রিন্টের পর কেমন দেখাবে? এই দেখছেন প্রিন্টে কিন্তু সেম, এই জিনিসটা কিন্তু এইভাবে যাবে, এরকমই যাবে প্রিন্টে মূলত হবে এইভাবে। ওকে, তো দেখেন আমাদের কাজটা কিন্তু অলমোস্ট প্রায় হয়ে গেছে। এইভাবেই মূলত বিজনেস কার্ডগুলো ডিজাইন করে হয়ে থাকে। আর আমি আগেও বলছি এটার হাইট উইড হলো আপনার এখান থেকে আমি প্রথমে দেখাইনি, এটা আমাদের উইডটা কিন্তু 3.5 ইঞ্চি এবং আপনার হাইট হলো 2 ইঞ্চি দেওয়া আছে। আর্টবোর্ড 2টা নিয়েছিলাম, আর লেফট বটম এই যে কত পিসের করে এটা রাখছিলাম CMYK
এটা দিয়ে জাস্ট আমি ক্রিয়েট করলে এরকম একটা আপনার আর্টবোর্ড চলে আসবে। তো আমি ওটা করি নাই, কারণ আমরা আগের থেকে আমি করে রাখছিলাম। তো ওকে, তো এইভাবে কিন্তু আমরা মূলত ডিজাইনটা করছি। আর এই আইকনগুলোর কথা আগেই বলছি, এগুলো আমি আগের থেকে ডিজাইন করে রাখছিলাম, যার কারণে আমি টিউটোরিয়াল অনেক বড় হয়ে যায়, বড় হয়ে গেলে অনেকে দেখতে চায় না, যার কারণে মূলত আগের থেকে আমি করে রাখছিলাম। আর এগুলো জাস্ট ডামি আকারে দিয়ে দিছি, লিখে দিছি আমি। ওকে, তো সম্ভবত আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি একটু যদি ভালো হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পেতে। আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, এবং আমার ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে আমাকে ফলো করতে পারেন। এবং ওখানেও ফেসবুক পেজেও কিন্তু আমাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে। ওকে, ভালো থাকবেন।